কেন এই গজল জগৎ বাংলা গজল তিনি প্রথম শুরু করেছিলেন ক্যাসেট জগতে, তানার থেকেই শুরু। তো তানারই একটি গাওয়া গজল আলামিন নবী আমার, এই গজলটি চেষ্টা করব, একটু মন দিয়ে শুনবেন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। হরিণের ঘটনা এই গজলের মধ্যে আছে, ঘটনামূলক গজল, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর, মোহাম্মদ নাম জাহান। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করিম। দেখে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার, প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। তারপরে সেই হরিণ যখন আমার দয়ার রাসূল ছেড়ে দিলেন হরিণের কথা শুনে, তারপরে সেই হরিণের শিকারী এসে পৌঁছে গেল, এসে বলছে, কে তুমি? আমার বিনা অনুমতিতে তুমি আমার হরিণ ছেড়ে দিলে। আমার দয়ার রাসূল তখন বললেন যে হরিণ যতক্ষণ না আসে তুমি আমাকে বেঁধে রাখো। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো
তুমি আমায় এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই দুধ পান করিয়ে যখন হরিণ আবার ফিরে আসলো সেই জায়গায় যেখানে আমার দয়ার রাসূল জামিন ছিলেন, আসার পর সেই শিকারী অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করছে, হে মানব তুমি কে? সেই হরিণ, অবলা হরিণ কথা বলছে। কি বলছে? দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, এ কি সেই আল আমিন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, এ কি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তাদের বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফারিস্তাদের ডেকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর মাটি নিয়ে আসো, আমি একটা আদম তৈরি করব। যখন এই কথা বলার পরে আল্লাহ সেদিন যখন এই কথা বলে, ফারিস্তারা বলে, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তুমি তো বলছো আদম সৃষ্টি করবো। এর আগে তো একটা জিন জাত সৃষ্টি করেছিল, আমাদের আগে জিন জাত সৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহ সেই জিন জাতটা এত নাফরমানি করলো, তুমি আবার ধ্বংস করে দিতে বললে, ধ্বংস করে দিলাম। আবার বলছো আদম বানাবে, আমরা তোমার যা ইবাদত করি আল্লাহ, এতে তুমি খুশি না? তখন আল্লাহ বলেছিল, আমি যা জানি তোমরা
তোমরা তা জানো না। তারপর কি হলো, জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে প্রথমে তিনটে ফেরেশতা আসলো, মাটি নিয়ে যাওয়ার জন্য তারা পারলো না। শেষেতে আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করে তিনি এই দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে গেল, আদম সৃষ্টি করলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, পিতা আদম আমাদের আদম আলাইহিস সালামের যখন ওই দেহ মুবারকটা মাটি দিয়ে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদের আবার ডাকলো, আল্লাহ বলে আমার আদমকে তোমরা সিজদা করে নাও, সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল, সবাই আল্লাহর হুকুমে সিজদা করে নিল, ঝুঁকে গেল, কিন্তু একমাত্র একটাই ফেরেশতা রয়ে গেল যে সিজদায় ঝুঁকলো না, তার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা তাহলে কে আসলে? যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটাই বাচ্চা বেঁচে রয়ে গেছিল, এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, বিশেষ করে আমার মা বোন, ওদের কি হয়ে যাচ্ছে, কিন্তু না, এই যাদের ওই আজাজিলের মনে অহংকার ছিল, তাহলে সেই আজাজিলকে আর আল্লাহ আজাজিল রাখলো না, সেদিন কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাজ, এমন সাথেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তোরি গায়ে, মন এ হারায় নূর মদিনায়, কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে, মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে। মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে, দরুদ ভাষা তোমারি প্রেমে নয় নিরাশা, মনের আশা পালো
ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে। আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ করে নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মতো নবী দুনিয়ায় আর কখনো আসেনি আর আসবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। হয়নি কবে না মোর নবীর মতো, হয়নি কবে না মোর নবীর মতো, আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার গবে পুরগার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে কবি মনে আর্যতামানা খায়লাত কবি লিখছেন, শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা, ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে, পাওয়া যায় না জান তোমার সাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা, কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে, দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে, মধুর সুর দিস রে ঢেলে তোর গানে। মেঘের কোলে চাঁদ লোকায় ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লোকায় ভ্রমর ফুলে গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লোকায় ভ্রমর ফুলে গুনগুনায়, নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধার দূর হবে সব অবিচার, যত জুলুমের আধার দূর হবে সব অবিচার, পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো লিখছেন, শোন। ওই গারে রে রাশে আজ কেন আসবে তাগার করে কোন মেহমান, মাখালি মান দুঃখ সব যাই খুঁজে এলো তার কোলে সাগে বেকরার, এলো তার কোলে সাগে বেকরার। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার। আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন, আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন, তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়।
মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। আমার প্রাণনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরার মধ্যে আসলেন আর কি হয়েছিল কবি ছবির মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছেন। শোন ওই মন ময়ূরী ওই মন ময়ূরী দেখো বেকম তুলে নাচ দেখাই হেলে তুলে নাচ দেখাই হেলে তুলে আসমানি ঘুর বালারা পড়ে তরুণ খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা আকাশের চাঁদ তারা খুশিতে মাতোয়ারা মা আমিনার কুড়ে ঘরে ওকে দিয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য কবি লিখছেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরার দুনিয়াতে আসলেন তিনি কেমন ভাবে এসেছিলেন আর এসেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন নবীজির আগমন ওই গোলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে প্রভু মোর রহমতের খাজানা মা আমিনার আঙিনায় দেয় ঠেলে মা আমিনার আঙিনায় দেয় ঠেলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লোকায় কোমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়।